তো ঘুম থেকে উঠেই দেখো ফোনের ক্যামেরাটা অন করলাম, তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠে কী কাজ করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, ঘুম থেকে উঠে এদিকে দেখো বরমশাই আর ছেলে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর এদিকে দেখো বর হচ্ছে ভীষণ রাত্রির করে খায়, ততক্ষণ মাঝে মাঝে দেখে থাকে আর মাঝে মাঝে ঘুমিয়ে যেতে, ওর খাবার গুছিয়ে রেখে আমি আজকে ঘুমিয়ে গেছিলাম আর কি। আর সকালবেলায় উঠেই দেখো সব খাবার দাবারগুলো হচ্ছে তুলে টালে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলের একটু আদর খুনসুটি হলো, তারপরে হচ্ছে দেখো সকালের খাবার জন্য চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, রিয়াদকে খাওয়াবো। আর এই যে দেখো এই বড় ব্রেডটা খাওয়ার পর থেকে কিন্তু আর ছোটো ব্রেড আর খেতে ইচ্ছা করে না, কারণ আমার এই পুচকি সংসারে ছোটো ব্রেড কিনলে দেখা যায় রয়ে যায়, এই বড় ব্রেড তো একদম শেষ হতেই চায় না, মোটামুটি 3 দিন লেগে যায় শেষ হতে হতে। আর এই বড় ব্রেড নিয়ে এলে একদিন হচ্ছে আমি মিষ্টি দিয়ে খাই, একদিন হচ্ছে ডিম টোস্ট করে খাই, একদিন হচ্ছে বাটার টোস্ট খাই। তো এরকম করে ভাগ ভাগ করে খেলে 3 দিনে মোটামুটি শেষ হয় আর কি। আর এদিকে দেখো বর কিন্তু রাত্রির বেলায় হচ্ছে গোলাপ জামুন নিয়ে এসেছিলো, আর এই দোকানের সব মিষ্টি কিন্তু ভীষণ টেস্টি, আর গোলাপ জামুনটা কিন্তু ভীষণ টেস্টি, আর মূলত ঘিয়ের মনে হয়, একদম ভীষণ টেস্টি। আর সাথে ছিল একটা ডেজার্ট টাইপের গাজরের হালুয়া, তো সেটাও ভীষণ টেস্টি। আর এদিকে দেখো পাউরুটিটা একদম, ব্রেডটা কিন্তু একদম নরম ছিল, একদম টাটকা, তার জন্য প্রথম দিন যে ব্রেডটা নিয়ে আসা হয় না, তো আমি প্রথম দিন রিয়াদ কিন্তু ব্রেড টোস্ট অতটা পছন্দ করে না, মানে খেতেও অসুবিধা হয়, শক্ত হয়ে যায়, তো টোস্ট করার পরে তার জন্য ওটা কিন্তু টোস্ট করিনি। তো দেখো একদম নরম কাঁচা ব্রেডটা ওকে খাওয়াচ্ছি, আর এই গোলাপ জামুনটা যে কী নরম, কী সফট, আর কী টেস্টি যে কী বলবো তোমাদেরকে। আর সে হচ্ছে খুব মজা করে এখন খেয়ে নিচ্ছে। দেখো সকালের ব্রেকফাস্টে এই যে গোলাপ জামুন দিয়ে ব্রেড আর চা খেয়ে নিয়ে, এদিকে দেখো দুধ আমি জাল করব, কেননা কালকে হচ্ছে জাহিরাকে দিয়ে হচ্ছে আমি দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এই গরমের দিনে দেখা যায় একদিনের বেশি 2 দিন কিন্তু দুধের প্যাকেট ফ্রিজে রাখলে হচ্ছে দুধ কেটে ছাড়া হয়ে যায়, তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করে সকালবেলায় আগে দুধটা জাল করে নিচ্ছি। আর আজকে কিন্তু খুবই মজার একটা তরকারি করব, তো চলো কী তরকারি করি তোমাদের সাথে শেয়ার করি। এই তরকারিটা কিন্তু সব রকম সাথে চলে আর কি, মুড়ি বলো, রুটি বলো, আর ভাত বলো, গরম ভাত বলো, সবের সাথে চলে। মূলত আমার বর কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালোবাসে। তো বেগুন কচু আলু টমেটোর একটা ঘাঁটি বানাবো। আর এই কালো বেগুন কিন্তু দেখা যায় যতই দেখে দেখে একদম দূরবীন দিয়ে দেখে কিনে নিয়ে এলেও বাজার থেকে দেখা যায় ভিতরে কিন্তু কালো বেরোবেই। কিন্তু এই যে শীতের যে বেগুনগুলো হয় না, সবুজ সবুজ বেগুন, সেই বেগুনগুলো কিন্তু মানে নোংরা হয় না, মানে ভিতরে পোকা টোকা হয় না, সারাওয়া হয় না। তো এই কালো বেগুন দেখো আমি দেখে দেখে নিজে কিনে নিয়ে এসেছি, কিন্তু তাও দেখো বেগুনের ভেতরে মানে পোকা ছিল। তো যাও কেটে বেছে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, বেগুন আবার কেটে বেশিক্ষণ রেখে দিলে আবার কালো কালো হয়ে যায়। তো দেখো বেগুন কচু আলু সব কিছু কেটে নিয়ে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন জিনিসটা হচ্ছে মেনলি ফোড়ন দিতে হবে, মানে তরকারির মেন উপকরণটাই হচ্ছে ফোড়ন। তো এইভাবে ফোড়ন দিয়ে ভালো করে রান্না করলে টেস্টটা পুরো একদম শেষ অবধি থেকে যায় কিন্তু। তো ফার্স্টে হচ্ছে দেখো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা আর রসুন হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়ার পরে লাস্টে হচ্ছে লাল লাল করে ভাজার পরে হচ্ছে এই যে গোটা জিরে আর আদা থেতো দিয়ে জাস্ট বেশিক্ষণ নাড়লা হবে না, মানে 2-3-4 সেকেন্ড নেড়েই দেখবেন হচ্ছে ফোড়নের গন্ধটা হচ্ছে একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরেই হচ্ছে আমি সবজিটা ঢেলে দেবো। আর এই যে দেখো সবজিটা ঢেলে এখন বেশ করে সমস্ত বেসিক যে গুঁড়ো মশলা হয়, সমস্ত গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো জল ফুটছে আর খুব সুন্দর কিন্তু একটা ফোড়নের গন্ধ বেরোচ্ছে। এই ফোড়নের গন্ধটা কিন্তু মানে শেষ অবধি থেকে যায়, বললাম না যে এই ফোড়নটা আর কি মন দিয়ে দিতে হয়। তো দেখো বেগুন কচুর